এবং আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওটা যেটা হবে সেটা হবে আপনার টিচিং ফিলোসফি যেটা আছে, টিচিং ফিলোসফি এর কম্পোনেন্ট গুলো সম্পর্কে বলা হবে এবং টিচিং ফিলোসফিটা কিভাবে ডেভেলপ করতে হয় সেটা বলা হবে। আচ্ছা, এর আগে এটার সাথে রিলেটেড আরো দুটো ভিডিও আছে, সেটা টিচিং ডসিয়ার এবং টিচিং ফিলোসফি এটার উপরে, এবং ডসিয়ার এবং ফিলোসফি এই দুইটা হচ্ছে রিলেটেড। যাই হোক, মানে টিচিং কোর্স আরো ভিডিও গুলো আছে সেটা দেখবেনি, তো ডসিয়ার আর টিচিং ফিলোসফি পুরোপুরি আরো দুটো ভিডিও আছে, ওটা দেখলে হয়তো মানে এই ভিডিওটার কন্টেন্টটা গ্রাস্প করা ইজিয়ার হবে। আচ্ছা, আমি তাহলে একটু শেয়ার করি। এখন আমাদের চ্যানেলে টিচিং ডসিয়ার এন্ড টিচিং ফিলোসফি কোর টিচিং টেকনোলজিস এটা একটা ভিডিও আছে। এই ভিডিওটা এখন প্রসেস হচ্ছে টিচিং ডসিয়ার ডিটেইলস এন্ড রিলেশন উইথ টিচিং ফিলোসফিস, ঠিক আছে? এই দুটো ভিডিও দেখলে তারপরে মানে এই ভিডিও যেটা আছে এটার সাথে তারপর এটা এটা দেখাটা ভালো হবে। এখানে আছে। আচ্ছা, যাই হোক, এখন এটা দেখাতে গিয়ে আমি আসলে একটা ডকুমেন্ট থেকে কিছু ইনফরমেশন দিব আপনাদেরকে। মানে ইনফরমেশন যেটা দিব হয়তো আমি অনেকগুলো আগের ভিডিওতে বলে ফেলেছি, তারপরে তো ওগুলো রিপোর্ট করব একটা ডকুমেন্টে। ওই ইনফরমেশন গুলোকে মোর অর্গানাইজড ওয়েতে আছে। তো ডকুমেন্টের মানে আমার টিচিং ট্রেনিং এর প্রোগ্রাম অথবা অন্য স্টাডি থেকে অথবা যেটা হয়তো এই ডকুমেন্টের উপর বেস করে হতে পারে, তো ডকুমেন্ট ছাড়া হয়তো বলাটা সম্ভব, কিন্তু আমি হয়তো ডকুমেন্ট থেকেই বলবো যেন ডকুমেন্ট একটা কমন ক্রিয়েটিভ লাইসেন্সের আন্ডারে ডিস্ট্রিবিউট করা হয়েছে। সো আমি হয়তো যদি ডকুমেন্টটাকে আপনাকে শো করি, আপনি হয়তো ইন্টারনেটে সার্চ করে বের করে ওখান থেকে পড়ে নিতে পারেন ভিডিওটা দেখার পরে, তাহলে জিনিসগুলো আরো ইজিয়ার হবে। আচ্ছা, আমি আপনাকে তাহলে ডকুমেন্ট একটু শেয়ার করি। ডকুমেন্টটা আপনি দেখতে পারতেছেন টিচিং ফিলোসফিস এন্ড টিচিং ডসিয়ার। আপনি লিঙ্কগুলো একটু খেয়াল রাখেন, এটা খেয়াল রাখেন ইউআরএল। আচ্ছা, ঠিক আছে, এই ডকুমেন্ট থেকে পড়ে নিবেন। আর আমি যে ইনফরমেশন গুলো শেয়ার করব ওটার সাথে এই ডকুমেন্টের মিল থাকবে। আর ব্যাপারটা হতে পারে যে আমি এই ডকুমেন্ট থেকেও শেয়ার করব, মানে ব্যাপারটা এরকম না যে আমি সমস্ত কিছু এই ডকুমেন্ট থেকে শেয়ার করতেছি, হয়তো আমার প্রিভিয়াস নলেজ থেকে কিছুটা হবে, মানে ইট উইল গো বোথ ওয়েস। আচ্ছা, ভিডিওটা আপনারা যেটা করতে পারেন যে টু এক্স স্পিডে শুনতে পারেন, আমি হয়তো মাঝে মধ্যে স্লো কথা বলতে পারি। আচ্ছা, মানে এটা আমি আসলে আগে শেয়ার করতে চেয়েছিলাম, অন্য ভিডিওতে এই কথাগুলিকে বলা হয়েছে, রিলেশনটা দেখানো হয়েছে। এটা আসলে মানে টিচিং ডসিয়ার কনসেপ্ট যেটা সেটাকে বোঝানো হয়েছে। আপনার টিচিং ডসিয়ার ফিলোসফি থাকবে, আপনার এভিডেন্স এন্ড অ্যালাইনমেন্ট দিয়ে আপনার টিচিং ডসিয়ারটা কি করবে, এভিডেন্স দিবে, অ্যালাইনমেন্ট দিবে, আপনার ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট অথবা আপনার এক্সপিরিয়েন্সটা কিভাবে ফিলোসফির সাথে অ্যালাইন করে একটা অথেন্টিক রিফ্লেকশন দিবে। ঠিক আছে, ফিলোসফির একটা অথেন্টিক রিফ্লেকশন দিবে এবং একটা প্রুফ দিবে আপনার ফিলোসফি এবং আপনার অ্যাক্টিভিটি বিলিফের যে রিলেশন কানেকশন একটা এভিডেন্স দিবে। তো যাই হোক, এটা একটু এক্সট্রা জিনিস করলাম এখানে। আচ্ছা, আমাদের মেইন গোল কি ছিল, ফিলোসফি যে ডিফারেন্ট কম্পোনেন্ট গুলো আছে আমরা
সেটা শো করব। যে ওই ডকুমেন্ট থেকে আরেকটা ইম্পর্টেন্ট একটা ফিগার শো করা যেতে পারে। আচ্ছা, এটা যেটা আছে এই ফিগারটা আসলে এটা বলা হয়েছে যে মানে টিচিং ডসিয়ার ক্রিয়েট করার সময় আপনাকে মনে রাখতে হবে যে টিচিং এক্সপার্টাইজ যেটা আছে সেটা বিভিন্ন ভাবে ডেভেলপ হয়। ঠিক আছে, আপনি টিচিং ডসিয়ার যখন করবেন তখন আপনার টিচিং ফিলোসফিটা কিভাবে ডেভেলপ হয়েছে বা টিচিং স্কিল গুলো ঠিক কিভাবে ডেভেলপ হয়েছে মানে ওটা শো করবেন। আর এটা জানতে হবে যে টিচিং এক্সপার্টাইজটা ইন মাল্টি ডাইমেনশনাল ওয়েতে আপনার ডেভেলপ হয়। এটা শুধুমাত্র টিচিং এর থ্রুতে যে হবে নট নেসেসারি। আপনার কলিগের সাথে ডিসকাশন যেটা আছে সেক্ষেত্রে হতে পারে, স্টুডেন্টদের সাথে ডিসকাশন যেটা সেটাও হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ভাবে হতে পারে। জাস্ট এটা একটা মানে মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট যেটা সেটাকে দেখানো হয়েছে। আচ্ছা, যাই হোক আপনি দেখে নিন, ডকুমেন্টটা পাইলে আপনি পড়ে নিন। ওগুলোকে আসলে আগের দুটো ভিডিওতে বলা হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে পিকচারটা শো করা যায়। আপনার just একটা মানে পিকচোরিয়াল একটা জিনিস থাকলো, একটা ভিজুয়ালাইজড একটা ব্যাপার থাকলো আর কি, যেটা আপনি মনে রাখতে পারবেন ইজিলি। মানে টিচিং ফিলোসফিতে আপনি কি করছেন যে আপনার বিলিফটাকে বলছেন, আপনি বলছেন যে আপনার টিচিংটা কেমন হওয়া, কেমন হতে পারে বা কেমন হওয়াটা ভালো, সেটা কেমন হওয়া উচিত, উচিত টার্মটা আমি আসলে ইউজ করতে চাচ্ছি না। আপনার টিচিং এর ব্যাপারে আপনার বিলিফটা কি, আপনি আপনি কি মনে করেন যে টিচিং ইফেক্টিভ হতে হলে কি থাকা দরকার, এবং আপনি আপনি কিভাবে টিচ করতে চান, আপনার বিলিফটা কি, আপনি কিভাবে টিচ করতে চান এবং কি অ্যাসেপ্ট করতে চান এবং কেন করতে চান সেটা এখানে। ঠিক আছে, আপনার বিলিফটা টিচিং এর ব্যাপারে আপনার বিলিফটা আর কি, মানে হোয়াট ইজ ইফেক্টিভ টিচিং, মানে কোন জিনিসটা কার্যকর টিচিং এই সম্পর্কে আপনার বিলিফটা কি আছে সেটা আপনি দিলেন। স্ট্র্যাটেজি, আপনি এটাকে অ্যাসেপ্ট করার জন্য কি কি স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করবেন, অবশ্যই অতীতে কিভাবে অবলম্বন করেছেন, ভবিষ্যতে কিভাবে করবেন, অবলম্বন করে আপনার রেজাল্টটা কি ছিল সেই ব্যাপারগুলো আসবে। আচ্ছা, টিচিং ডসিয়ার তো এভিডেন্স থাকবে, কিন্তু টিচিং ফিলোসফিতে আপনাকে একটু হাইলাইট করতে হবে এভিডেন্স যেটা আছে সেটাকে, আপনি কিভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন এবং সেটা রেজাল্ট কি ছিল এবং সেখান থেকে আপনার লার্নিংটা কি, ফিউচারে কি করবেন সেটা এখানে থাকবে। আচ্ছা, এখানে বলা আছে ইম্প্যাক্ট, মানে আপনার ফিলোসফি এবং স্ট্র্যাটেজি লার্নারদের উপর ইম্প্যাক্টটা কি হবে বলে আপনি বিশ্বাস করেন, মানে লজিক্যালি কি হবে, অতীতে কি হয়েছিল, আপনি কি অ্যাসেপ্ট করতে চাচ্ছেন কি ইম্প্যাক্ট সেটা আপনি বলবেন, অ্যানালাইসিস করবেন, এভিডেন্স যেটা সেটা থাকবে। আচ্ছা, তারপরে ফিউচার গোল, টিচিং ফিলোসফি আরেকটা ব্যাপার থাকবে যে আপনার একটা ফিউচার গোল থাকবে, যে আপনি আপনার টিচিং স্কিলটাকে কিভাবে ডেভেলপ করবেন ইন ফিউচার। হতে পারে যে আপনি খুব সিম্পল স্ট্র্যাটেজি হতে পারে যে না আপনি স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করতেছেন এবং আপনার কিছু অ্যাসেসমেন্ট টেকনোলজি অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচও থাকবে। ঠিক আছে, আপনার কাছে অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ থাকবে, আপনি কিছু ক্রাইটেরিয়া সিলেক্ট করতে পারেন, কিছু অ্যানালিটিক্স ক্রাইটেরিয়া, অ্যানালিটিক্যাল কেপিআই সিলেক্ট করতে পারেন যে আপনার স্ট্র্যাটেজি গুলো কাজ করছে কি করছে না, সেটার জন্য আপনি কিছু
কেপিআই এর উপরে আপনি মার্ক দিবেন। সেটা হতে পারে যে মানে স্টুডেন্টের থ্রুতেও ওটা ডেভেলপ হতে পারে, অথবা আপনার সেলফ অ্যাসেসমেন্টের থ্রুতেও আপনি কেপিআই তে মার্ক দিতে পারেন আপনার আন্ডারস্ট্যান্ডিং উপর বেস করে যে স্ট্র্যাটেজি কাজ করছে না। ওটার উপর বেস করে আপনি হয়তো পরবর্তীতে ফিউচারে যে ইমপ্রুভমেন্ট যে স্টেপ গুলো সেটা আপনি নিতে পারবেন। আচ্ছা, এখন আপনার যে বিলিফটা আছে, বিলিফের উপরে আসলে এক্সপ্যান্ড করা যায়। বিলিফের ব্যাপার যেটাতে আপনি কি লিখতে পারেন, মানে পোস্ট সেকেন্ডারি এডুকেশন সম্পর্কে, পোস্ট সেকেন্ডারি এনভায়রনমেন্টে টিচিং এবং লার্নিং এর ব্যাপারে আপনার বিলিফটা কি এবং কেন আপনি বিলিফটা হোল্ড করেন, ঠিক আছে? আর আপনার যে টিচিং স্ট্র্যাটেজি আছে এটার ভিতরে আপনি কি মনে করেন যে আসলে কোন অ্যাপ্রোচটা আপনার জন্য বেস্ট কাজ করছে, মানে বেস্ট রেজাল্ট আপনি পাইছেন সেটা আপনি বলতে পারেন, ঠিক আছে? আর এমন হতে পারে যে আপনি আপনার নট নেসেসারি যে টিচিং এক্সপিরিয়েন্স বলবেন, আপনি আপনার মানে লার্নিং এক্সপিরিয়েন্স বলতে পারেন। আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি যে লার্ন করছেন ওখান থেকে মানে কোন জিনিসটা আপনার উপর প্রভাব ফেলছে, আপনি কি মনে করছেন যখন আপনি একটা লার্নার ছিলেন, মানে কোন জিনিসটা আপনার জন্য মানে মোস্ট ইউজফুল হয়েছে, কোন স্ট্র্যাটেজিটা। আপনার বিলিফটা যদি ওখান থেকে গ্রো করে থাকে আপনি সেটা এখানে নিয়ে আসতে পারেন। আর ব্যাপারটা তো আসলে থেকেই যায় যে আপনার ফিলোসফি যেটা আছে, ফিলোসফির থ্রুতে আপনি কি অ্যাচিভ করতে চান, আপনি কি চেঞ্জ করতে চান, কি ইমপ্রুভ করতে চান, এটা আপনার বিলিফের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? আর আপনার টার্গেট অডিয়েন্স যেটা আছে, টার্গেট অডিয়েন্স যেটা আছে, আপনি যে ডিসিপ্লিনে টিচ করতেছেন, মানে ওইটা সম্পর্কে আপনি বলতে পারেন যে আপনি আপনার ডিসিপ্লিনে গুড টিচিং বলতে আপনি কি বুঝেন। একটা হতে পারে যে ফিলোসফির যে টিচিং, মানে ফিলোসফি ডিপার্টমেন্ট বা হিস্ট্রি ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টের জন্য যে একটা গুড টিচিং স্কিল যেটা আছে সেটা ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, মানে সমস্ত বিষয়গুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে না, দেয়ার উইল বি সাম ওভারল্যাপস, কিছু ডিস্টিংগুইশ থাকবে। আপনি হয়তো আপনার ডিসিপ্লিনের জন্য কোন স্ট্র্যাটেজিটা গুড বলে আপনি মনে করতেছেন সেটা আপনি এখানে বলবেন, ঠিক আছে? তাহলে গুড টিচিং বলতে কি বুঝেন, অবশ্যই গুড লার্নার যেটা আছে, গুড লার্নার বলতে কি বোঝেন সেটা আপনি বলেন, আপনার বিলিফটা কি গুড লার্নার, গুড লার্নার আপনার বিলিফটা কি, হোয়াট ইজ এ গুড লার্নার, অথবা হোয়াট ডাজ ইট মিন টু বি এ গুড লার্নার, ঠিক আছে? আপনার কাছে আপনার বিলিফটা কি, ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা ব্যাপার থেকে থাকে যে মানে আমার টিচিং প্রোগ্রামে যেটা ছিল যে একটা এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার ছিল যে টিচিংটা কার রেসপন্সিবিলিটি, এটা কি টিচিং এন্ড লার্নিং এটা কার রেসপন্সিবিলিটি, কি solely টিচার রেসপন্সিবিলিটি or solely স্টুডেন্ট রেসপন্সিবিলিটি, অথবা আপনি কি মিডলে থাকেন নাকি আপনার বিলিফটা 50-50 অথবা 80-20, এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে। আপনার হয়তো কিছু একটা ফিলোসফি থাকতে পারে এই ব্যাপারে, সেটা আপনি এখানে বলতে পারেন। আচ্ছা, স্ট্র্যাটেজি, টিচিং এর স্ট্র্যাটেজি, তো আমি কোনো একটা ভিডিওতে আপনাকে প্রবলেম বেসড লার্নিং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং ওই বিষয়টাকে বলা হয়েছিল। আরেকটা ভিডিওতে বলা হয়েছিল যে 6 ডাইমেনশন অফ লার্নিং, ঠিক আছে? 6 ডাইমেনশন অফ লার্নিং, কোলাবোরেশন, প্র্যাকটিস, প্রবলেম সলভিং, অ্যাকুইজিশন, এই ধরনের টার্ম, এক্সাক্ট টার্মগুলো আপনি দেখে নিন। মানে আপনি কি ওই সমস্ত স্ট্র্যাটেজিতে মানে আপনার টিচিং এর ভিতরে ওই স্ট্র্যাটেজি গুলোর কোনো অপশন আছে কিনা বা রাখেন কিনা, ঠিক আছে? প্রবলেম বেসড, অ্যাক্টিভিটি বেসড, মানে 6 ডাইমেনশনাল যে লার্নিং স্ট্র্যাটেজি, এটাকে আপনি কিভাবে ইন্টিগ্রেট করতেছেন, এই সমস্ত ব্যাপারগুলো, ঠিক আছে? তবে একটা ব্যাপার হতে পারে যে অ্যাক্টিভিটি বেসড, প্রবলেম বেসড লার্নিং, এটা হয়তো ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, এডুকেশনের ক্ষেত্রে মানে মনে হয় যে মানে আমি পার্সোনালি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে দিস ক্যান বি গুড। অনেক ক্ষেত্রে হতে পারে যে কেউ হয়তো 1-to-1 লেকচারিং, সরি 1-to-1 নট ওয়ান ওয়ে লেকচারিং,
এটা একটা স্ট্র্যাটেজি, এটা আসলে ওয়াইডলি ইউজড অথবা মোস্ট ওয়াইডলি ইউজড স্ট্র্যাটেজি, ঠিক আছে? কিন্তু এটা মানে যে মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজি সেটা অবশ্য বলা যাবে না। বা একটা ব্যাপার হতে পারে যে এটা যে মোস্ট ইউজড স্ট্র্যাটেজি আছে সেটারও কারণ আছে, এটা প্রবলেম বেসড অ্যাক্টিভিটি বেসড আরো যে ব্যাপারগুলো আছে সেগুলোকে নিয়ে আসলে লিমিটেড টাইমের ভিতরে আপনি কতটুকু টিচ করতে পারবেন সেটাও একটা ব্যাপার থেকে যায়। সেখানে আপনি যদি অন্য কনসেপ্ট গুলোকে নিয়ে আসতে চান সেটা আপনার লজিক দেখাতে হবে, অথবা আপনি যদি অনলি মানে লেকচার বেস রাখতে চান সেক্ষেত্রে আপনাকে মানে ওটা সবকিছু যুক্তি দেখাতে হবে যে আপনি কেনটা চাচ্ছেন এবং এটা যে ইফেক্টিভ সেটা আপনাকে প্রুভ করতে হবে বা আপনার ডিসিপ্লিনের জন্য এই ব্যাপারগুলো আপনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, মেইন ব্যাপারটা হচ্ছে আপনি কি টিচিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চান সেটা আপনাকে মানে টিচিং ফিলোসফির ভিতরে আপনাকে বলতে হবে। তারপরে আপনার স্ট্র্যাটেজি গুলো আপনার বিলিফের সাথে কিভাবে অ্যালাইন করে সেটা আপনি বলবেন। তারপর আরেকটা ব্যাপার যেটা থাকে যে মানে আপনার এক্সপেরিয়েন্স কি এই সমস্ত টিচিং স্ট্র্যাটেজি নিয়ে আপনি কি রেজাল্ট পাইছেন সেটা আপনি আপনি বলবেন। আবার আমি একটা টিচিং ট্রেনিং রিলেটেড একটা ওয়ার্কশপ করেছিলাম যে মানে আপনার পার্সোনাল স্ট্রেংথ যেটা আছে পার্সোনাল স্ট্রেংথটাকে টিচিং এ নিয়ে আসা, ঠিক আছে? ব্যাপারটা হতে পারে যে আপনি যে স্ট্র্যাটেজিটা ইউজ করতেছেন সেটা তো আপনার নিজস্ব একটা পার্সোনাল স্ট্রেংথ আছে ওই ব্যাপারে, সেটা হয়তো আপনি ইউটিলাইজ করতে পারবেন বা আপনি মনে করতেছেন যে এটা ইউটিলাইজেশনের মাধ্যমে মানে আপনার স্ট্র্যাটেজি ওটার সাথে রিলেটেড হতে পারে, সেটা অবশ্যই তাহলে হয়তো টিচিং ফিলোসফি যেটা আছে সেটার সাথেও মানে একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে। আচ্ছা, যাই হোক, স্ট্র্যাটেজি, এটার ইফেক্ট, এটার এভিডেন্স, আপনি রেজাল্ট কি পাইছেন না পাইছেন এই সমস্ত বিষয়গুলো আপনি নিয়ে আসবেন। তো একটা ব্যাপার থাকে যে টিচিং ফিলোসফি যেটা হতে পারে সেটা আমার ঠিক এক্সাক্ট কতটুকু লেন্থ রিকমেন্ডেড সেটা আমার ঠিক এক্স্যাক্টলি আমাকে দেখতে হবে। তবে 1 to 2 পেজ, ঠিক আছে? আপনি যদি 1 পেজও করতে পারেন ভালো, তবে 2 পেজের বেশি মনে হয় রিকমেন্ড করা হয় না, ঠিক আছে? যাই হোক, তার মানে হচ্ছে আপনার বিলিফ গেল, আপনার স্ট্র্যাটেজি গেল, তারপরে ব্যাপার যেটা থাকে যে ইম্প্যাক্ট, মানে আপনি কি ইম্প্যাক্ট দেখতে চান অথবা আপনি কি ইম্প্যাক্ট দেখেছেন এই বিষয়ে আপনি বলবেন। আপনি টিচার হিসেবে কি ইম্প্যাক্ট রাখতে চান, লার্নার মানে লার্নারদের কাছে আপনার কি ইম্প্যাক্ট থাকতেছে সেই বিষয়গুলো আপনি এখানে বলবেন। আর ফিউচার গুলো আপনার নিজের মানে টিচিং স্কিল ইমপ্রুভ করার জন্য বা আপনার টিচিং ফিলোসফির সাথে অ্যালাইড করার জন্য আপনার ফিউচার গোল আর ফিউচার অ্যাক্টিভিটিস কি হবে সেটা আপনার টিচিং ফিলোসফিতে আসবে। তো যাই হোক, এখন আমি ডকুমেন্টে একটা জিনিস বলতেছি যে মানে ডেভেলপিং ইয়োর টিচিং ফিলোসফি স্টেটমেন্ট, আপনি যে টিচিং ফিলোসফিটা লিখবেন এটা আপনি কিভাবে ডেভেলপ করবেন, ঠিক আছে? আসলে এটা আগে যে ব্যাপারগুলো হয়েছিল ওখানে আপনি নিজেকে নিজে কোশ্চেন করবেন, আমার বিলিফ কি, আমার স্ট্র্যাটেজি কি, আমি অতীত আসলে মানে মোটামুটি ভাবে অলরেডি বলে দেওয়া হয়েছে। এটা আসলে যে আপনার ওই বিলিফ, স্ট্র্যাটেজি, ইমপ্যাক্ট, ফিউচার গোল এটাকে আপনি মনে হতে পারে যে আপনি 4 ডিফারেন্ট সেকশনে রাইট করতে পারেন অথবা 4 টা ডিফারেন্ট পেপার নিতে পারেন। ওখানে আপনি লিখলেন আরকি। তারপর জিনিসগুলাকে কম্বাইন করে প্যারাগ্রাফ করে, এরকম না যে আপনার টিচিং ফিলোসফি যে সেকশন এরকম সেকশনগুলো রাখতেই হবে। হয়তো রাখতে পারেন, রাখাটা মনে হচ্ছে যে মানে খুব অড কিছু হবে না। রাখতে পারেন অথবা জাস্ট ফ্লোটাকে আপনি এভাবে রাখতে পারেন। অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনি যেটা বলতে চান সেটা হয়তো মানে আইডিয়া গুলো মিক্স আপ করে আপনি যদি বলেন সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিক্স আপ করে বলাটা হয়তো নাইস রিপ্রেজেন্টেশন হতে পারে। তো একটা হতে পারে যে আপনি সেপারেট সেকশন রাখতে পারেন, তারপর হয়তো কিছুটা ওই সেকশনের ভিতরে আপনি ওভারল্যাপ করতে পারেন, ঠিক আছে? আর একটা হতে পারে যে আপনি যে ডিফারেন্ট সেকশন রাখবেন নট নেসেসারি যে আপনার যে ওই বিলিফ, স্ট্র্যাটেজি, ইমপ্যাক্ট, ফিউচার গোল ঠিক কিভাবে রাখতে হবে নট নেসেসারি। তবে ওটা একটা অপশন হতে পারে। তবে আপনাকে হয়তো সেকশন, সাব সেকশন অথবা মোর নাইসার কোনো টাইটেল ইউজ করে আপনি করতে পারেন, ঠিক আছে? এখন
ওখানে যে গাইডলাইনটা দেওয়া আছে, গাইডলাইনের ভিতরে 4-5টা পয়েন্ট বলা আছে। 4-5টা পয়েন্টে যেটা বলা আছে যে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে হোয়াট ডাজ ইট মিন টু বি এ গুড টিচার, হোয়াট ডাজ ইট মিন টু বি এ গুড লার্নার। এই ব্যাপারে আপনি কি বিলিভ করেন এটা সম্পর্কে লিখলেন। তারপর হচ্ছে গিয়ে মানে আমার নিজের কনটেক্সটে গুড টিচিং এবং লার্নিং এটা কেমন। তার মানে আপনাকে প্রথমে লিখতে হবে যে মানে গুড টিচার অথবা গুড লার্নার বলতে কি বোঝায় আপনার কনটেক্সটে, এবং গুড টিচিং এবং গুড লার্নিং হোয়াট ডাজ ইট লুক লাইক ইন মাই কনটেক্সট, এই ব্যাপারে আপনি লিখবেন। আচ্ছা, তারপর আপনাকে দেখতে হবে যে মানে কোন কোন জিনিসটা আপনাকে ইনফ্লুয়েন্স করছে এই ব্যাপারে থিঙ্ক করার জন্য। ঠিক আছে, হতে পারে যে আপনি স্টুডেন্ট স্ট্রিক্ট হয়ে মোর বেটার রেজাল্ট পেয়েছেন, অথবা সাথে ফ্রেন্ডলি হয়ে মোর বেটার রেজাল্ট পেয়েছেন। বাট এমন হতে পারে যে মানে স্টুডেন্টের ক্রাইটেরিয়ার উপরে আপনি কখনো স্ট্রিক্ট রুল অ্যাপ্লাই করেছেন, অথবা ফ্লেক্সিবল ফ্রেন্ডলি রুল অ্যাপ্লাই করেছেন স্টুডেন্ট কনটেক্সট। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ফিলোসফিটা যে ডেভেলপ হয়েছে এর পিছনে হোয়াট ইনফ্লুয়েন্সড ইউ দ্য মোস্ট, সেটা আপনি এখানে বলবেন। আর একটা হতে পারে যে নেক্সট পয়েন্টে যেটা বলা হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে মানে মানে আপনি কখন ফিল করেছেন যে আপনি আপনার টিচিংটা নিয়ে এঙ্গেজড এবং পজিটিভ অ্যাবাউট ইট। মানে আপনি টিচ করতেছেন, আপনি নিজেকে টিচিং এর ভিতরে এঙ্গেজড মনে করতেছেন এবং আপনি আপনার টিচিং নিয়ে পজিটিভ। হতে পারে যে আপনার টিচিং সেশনটা খুব ভালো যাচ্ছে, ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কোন টিচিং মোমেন্টটা মোস্ট এঙ্গেজড ছিল, মোস্ট পজিটিভ ছিল, মোস্ট ফুলফিলিং ছিল, আপনাকে মনে হয়েছে যে এটা একটা গুড এক্সপিরিয়েন্স আপনার জন্য, আপনার স্টুডেন্টদের জন্য, টিচিং অ্যাসপেক্টে, লার্নিং অ্যাসপেক্টে, ইফেক্টিভনেস অ্যাসপেক্টে আপনাকে ওইটা নিয়ে বলতে হবে। মানে ঠিক এটাকে যে একটা সেপারেট সেকশনে রাখতে হবে, নট নেসেসারি। আপনি এটা সম্পর্কে লিখলেন, লিখলেই হয়তো আপনার এটাকে তো আপনার বিলিভ, আপনার কোনটা আপনাকে ইনফ্লুয়েন্স করছে বা আপনি কি অ্যাচিভ করতে চান, স্ট্র্যাটেজি যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো তো এটা লিখে আপনি লিখতে পারবেন। আচ্ছা, আর আপনি আপনার রোলে কি কি স্ট্র্যাটেজি ইউজ করেন, ঠিক আছে, এবং সেটা টিচিং এ লার্নিং এ কিভাবে অ্যাপ্লিকেবল এবং কিভাবে আপনি ইউজ করবেন। এটা হতে পারে যে আপনি অন্য প্রফেশন থেকে টিচিং এ আসছেন, অথবা আপনি অলরেডি টিচার আছেন, টিচিং এ হয়তো আপনাকে বিভিন্ন রোল নিতে হয়, কারিকুলাম ডেভেলপমেন্ট অথবা কলিগদের সাথে ডিসকাশন অথবা স্টুডেন্টের প্লেসমেন্ট, ঠিক আছে। আপনি আপনার কারেন্ট রোলে যে স্ট্র্যাটেজি গুলো নেন, তবে একটা ব্যাপার হতে পারে যে না আপনার মেইনলি আপনি যদি টিচার হয়ে থাকেন ওটাই হচ্ছে মেইন ফোকাস, তো অন্য অন্য বিষয়গুলো থেকেও একটা আসতে পারে। সো আপনি আপনার টিচিং স্ট্র্যাটেজিতে মানে প্রাইমারি আপনি কি ইউজ করেন, এবং আপনি যে স্ট্র্যাটেজি গুলা ইউজ করতেছেন এই জিনিসগুলা আপনার বিলিফ সম্পর্কে কি বলে, আপনার বিলিফ অ্যাবাউট আপনার টিচিং এন্ড লার্নিং এটা সম্পর্কে আপনি কি বলেন। মানে আপনি অলরেডি আপনার রোলের ভিতরে যে স্ট্র্যাটেজি গুলা ইউজ করেন এই স্ট্র্যাটেজি গুলা আপনার টিচিং এবং লার্নিং এর বিলিফের ব্যাপারে কি বলে সেটা আপনি লিখলেন, ঠিক আছে। তারপর হতে পারে যে আপনি কি কি কোর এবং ফান্ডামেন্টাল বিলিফ আপনার আছে ইন টিচিং এন্ড লার্নিং, ঠিক আছে, টপ 3 অথবা টপ 2, ঠিক আছে। তারপর আপনাকে চিন্তা করতে হবে যে কেন এগুলা ম্যাটার্স মোস্ট টু মি, ঠিক আছে, এগুলো আপনার কাছে কেন মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো এই চিন্তার থ্রুতে আপনি দেখতে পারেন যে আসলে কি এটা মোস্ট ইম্পর্টেন্ট হওয়া উচিত, মোস্ট ইম্পর্টেন্ট হওয়ার কথা, ঠিক আছে, আসলে কি তারা মোস্ট ইম্পর্টেন্ট কিনা অথবা অন্য কোনো কিছু মোস্ট ইম্পর্টেন্ট কিনা। তাহলে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট বিলিভ যেটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং হোয়াই সেটা বলতে হবে, ঠিক আছে। তারপরে মানে এখানে বলা নাই, তবে একটা ব্যাপার হতে পারে যে আপনার যে আরো যে বিলিফ গুলো আছে ওই বিলিফ গুলোর সাথে এটা কোনো কানেকশন আছে কিনা। একটা হতে পারে যে আপনি শুধুমাত্র এটাকে ফোকাস করলে অন্যগুলোকে ফোকাসড হয়ে যায় কিনা, ঠিক আছে। যদি ওরকম একটা স্কোপ থাকে
তো এটা আবার হতে পারে যে না, মানে আপনি এগুলোকে প্রাইমারিলি ফোকাস করলেন, তারপর অন্য টপিকস গুলোকে যাতে একটু ভেরিফাই করে নিলেন। আচ্ছা, আমার শেষের কথাগুলো আমি হয়তো মানে ডিফাইন করতে পারি লেটার। আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার যেটা বলা যায় যে আপনি আপনার টিচিং ফিলোসফিতে লিখলেন, আপনি কি চাচ্ছেন যে আপনার যারা এটা পড়বে তারা কোন কোন পয়েন্টটাকে রিমেম্বার মনে রাখবে, ঠিক আছে? এই বিষয়টা আপনি লিখবেন। এটা আপনার টিচিং ফিলোসফিতে লিখবেন না। এটা যেটা বলা হচ্ছে যে আপনাকে আপনি মানে এই জিনিসগুলো আপনি প্রথমে লিখে রাখবেন, তারপর এটার আলোকে আপনি টিচিং ফিলোসফিটা লিখবেন। আমি আপনাকে এটা শেয়ার করি, যেহেতু এটা কমন ক্রিয়েটিভ লাইসেন্স, সো সেই হিসাবে হয়তো মানে শেয়ার করাটা ইট শুড বি ওকে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি টিচিং ফিলোসফিটা কিভাবে ডেভেলপ করবেন, এটার একটা মানে প্রসেস বলতে পারেন, কাইন্ড অফ প্রসেস, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াট ডাজ ইট মিন টু বি এ গুড টিচার, লার্নার ইন ইউনিভার্সিটি কনটেক্সট। তারপরে ইনফ্লুয়েন্সের ব্যাপারটা আসতেছে, আপনি কখন মোস্ট এঙ্গেজড এন্ড অ্যাফার্মেটিভ ফিল করছেন, আপনি আপনার স্ট্র্যাটেজিতে মানে টিচিং রোলে আপনি কি কি স্ট্র্যাটেজি ইউজ করেন, সেটা মানে রোলটা টিচিং ইনডিরেক্টলি ইমপ্লাইড, তবে অন্য কোনো রোলও হতে পারে, ঠিক আছে? তারপরে আপনার কোর বিলিভ, হোয়াট ম্যাটার্স মোস্ট, হোয়াই ম্যাটার্স মোস্ট। তারপরে আপনি আপনার রিডারকে আপনার ফিলোসফি ঠিক কোন পার্টটাকে মনে রাখতে বলতেছেন, সেটা এখানে দিলেই হবে। আপনাকে লিখতে হবে, এটার উপর বেস করে আপনি পরে টিচিং ফিলোসফিটা ডেভেলপ করবেন, লিখবেন আর কি। ডেভেলপ তো এইভাবেই হবে, আপনাকে লিখতে হবে। এখানে টিচিং ফিলোসফি ডেভেলপ করার একটা ব্যাপার যেটা আছে, যেটা ওই ডকুমেন্ট থেকে নেওয়া। আচ্ছা, এটা দেখাচ্ছে যেটা আপনাকে টিচিং ফিলোসফিটা ডেভেলপ করতে হেল্প করবে, ঠিক আছে? এখন আপনাকে টিচিং ফিলোসফি যদি লিখতে হয় তো লিখলেন, আর যদি আপনি মনে করেন যে আপনি একটা ইফেক্টিভ টিচার হতে চান, আপনি নিজের জন্যই লিখতে পারেন, অথবা এই প্রসেসটা ফলো করতে পারেন। এটা থ্রুতে হয়তো আপনি মানে একটা গুড টিচিং, ইফেক্টিভ টিচিং স্কিল আপনি আপনার গ্রো করবে। আচ্ছা, এখন আমার এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে আপনি তো আপনার মানে একটা তো উপরে যেটা দেখানো হয়েছিল এর আগে, যে সেটা দেখানো হয়েছিল, সেখানে কি হচ্ছে যে আপনি সেপারেট সেকশনে প্যারাগ্রাফ 1 বাই 1 লিখতেছেন, তাই তো? এখানে আপনি পাশাপাশি লিখতেছেন, ঠিক আছে? আপনি আপনার একটা বিরিফ লিখলেন, করসপন্ডিং স্ট্র্যাটেজি যেটা আছে সেটা লিখলেন, এটার ইম্প্যাক্ট সম্পর্কে লিখলেন, এবং এই ব্যাপারে আপনি ফিচার করে লিখলেন। প্রত্যেকটা জিনিসটা যদি আপনি এভাবে লেখেন, প্রত্যেকটা বিলিফ, সেটা হয়তো আপনাকে আপনার বিলিফটাকে একটু মানে 360 ডিগ্রি ভিউ যেটা আছে সেটা নিয়ে দেখলেন, 360 ডিগ্রি ভিউ নিয়ে দেখে আপনার হয়তো এইভাবে জিনিসটাকে ভালো হবে। তো আমি ঠিক শিওর না যে মানে এই শীটটাকে ওরা এইভাবে ইউজ করতে বলছে কিনা, যে প্রত্যেকটা স্ট্র্যাটেজির, প্রত্যেকটা বিলিফের ব্যাপারে মানে আপনাকে প্রত্যেকটা ঘরে একটা করে পয়েন্ট লিখে প্যারালাইসিস করতে বলছে কিনা। তবে মোর লাইকলি এটা যদি ওরা নাও বলে থাকে, আমার বিশ্বাস যে এটা যদি এভাবে করা হয়, তাহলে মানে আপনার টিচিং ফিলোসফি ডেভেলপ লেখা যেটা আছে সেই কাজে যেরকম সহযোগিতা হবে, আপনার মানে নিজস্ব টিচিং বিলিফ, টিচিং ফিলোসফি ডেভেলপ করা, ইফেক্টিভ টিচিং স্কিল গ্রো করার ব্যাপারেও এটা হেল্প করবে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে ইফেক্টিভ টিচিং এর জন্য যে আপনার ব্যাপার আছে যে মানে ক্রিয়েট এ লার্নিং কমিউনিটি ক্রিয়েট করা আপনার টপিকস এর উপরে, সাবজেক্ট ম্যাটার উপরে। এটা হতে পারে যে আউটসাইডারদের সাথে, স্টুডেন্টদের মধ্যে, আপনার সাথে স্টুডেন্টের সাথে লার্নিং কমিউনিটি। তারপরে যেটা আছে যে এঙ্গেজিং, একটা ব্যাপার হতে পারে যে আপনার টিচিং যেটা আছে, টিচিং এর পার্টটা কি, টিচিং এর ইভেন্চুয়াল উদ্দেশ্য হচ্ছে যে
এঙ্গেজমেন্ট, রাইট? এঙ্গেজিং স্টুডেন্ট, এঙ্গেজড টিচিং যেটা আছে, তার মানে আপনাকে এঙ্গেজমেন্টের একটা ব্যাপার আছে যে মানে ঠিক আছে আপনার বিলিফ আসছে, কিন্তু আরেকটা ব্যাপার যেটা থাকে যে মানে ইফেক্টিভ টিচিং এর আপনার ফিলোসফি তো আপনার ফিলোসফি, কিন্তু ইফেক্টিভ টিচিং এর তো কিছু ক্রাইটেরিয়া আছে, তাই তো? তো আপনাকে আপনার ফিলোসফিটাকে ইফেক্টিভ টিচিং এর যে ক্রাইটেরিয়া ওগুলোর সাথেও অ্যালাইনমেন্ট হইতে হবে। একটা হতে পারে যে আপনার স্ট্র্যাটেজি হয়তো মানে খুব বেশি ডিফার করবে না, আপনার যদি এরকম যে আপনি ওয়ে ফার ফ্রম দ্য রিসার্চ অন ইফেক্টিভ টিচিং স্ট্র্যাটেজিস, দেন সামথিং ইজ রং। ঠিক আছে, তখন যে স্টুডেন্ট এঙ্গেজমেন্ট, ক্লাসরুমের ভিতরে স্টুডেন্ট এঙ্গেজমেন্ট যেটা আছে এটা ডেফিনেটলি একটা ভালো জিনিস। মানে আপনি যদি এটাকে ডিনাই করেন, মানে ঠিক আছে আপনার ফিলোসফি আপনার কাছে, কিন্তু that is not going to be effective teaching, right? Creating community, this is important. এই ধরনের কিছু ব্যাপার আপনাকে মাথায় রেখে সেটা আপনার তো টিচিং ফিলোসফির ভিতরে মানে আপনার টিচিং ফিলোসফির পার্ট হতে পারে আর কি। আর একটা ব্যাপার হতে পারে যে মানে ইফেক্টিভ টিচিং যেটা আছে, ইফেক্টিভ টিচিং এর ক্রাইটেরিয়া গুলো আপনি জানেন, ঠিক আছে? ইফেক্টিভ টিচিং এর ক্রাইটেরিয়া গুলো বা রিসার্চ যেটা সেটা আপনি জানলেন, ওইটার আলোকেও আপনি আপনার টিচিং ফিলোসফিটাকে অ্যাডাপ্ট করতে পারেন। ডেফিনেটলি আপনার ফিলোসফি আছে, আপনার বিলিফ আছে, আপনার এক্সপেরিয়েন্স আছে, আপনি জানেন কোনটা মোস্ট এঙ্গেজিং, কোনটা ইফেক্টিভ হতে পারে, আপনার রিসার্চ আছে, মানে রিসার্চের ভিতরে ইফেক্টিভ টিচিংটা কি সেটার কিছু আইডিয়া আছে, আপনাকে ওইটাকেও নিয়ে আসতে হবে, ঠিক আছে? মানে দেয়ার শুড বি সাম ওভারল্যাপ সামওয়্যার, মানে ড্রাস্টিক্যালি আপনার যদি ডিফারেন্ট আর কমপ্লিটলি অপোজিট মেথডে থাকেন, সামথিং ইজ রং। আচ্ছা, মানে অ্যাক্টিভলি এঙ্গেজ লার্নার্স একটা ব্যাপার, তারপরে হচ্ছে যে প্যাশন, মানে স্টুডেন্টদের প্যাশন নিয়ে আসা, এই সাবজেক্ট ম্যাটারের উপরে আপনার প্যাশন শো করা, ঠিক আছে? বা ইম্প্যাথি, রেসপেক্ট, এগুলাও ইফেক্টিভ টিচিং এর একটা পার্ট, ঠিক আছে? মানে এগুলাও আপনার টিচিং ফিলোসফিতে আছে কি নেই, বা কেন আছে কেন নেই সেটা হয়তো অন্যরা জাজ করতে পারে, অথবা আপনি যখন একটা টিচ করবেন তখন হয়তো আপনার এফেক্টিভ টিচিং স্কিলের মধ্যে এই জিনিসগুলো পড়ে যাবে। মানুষ যখন আপনার টিচিং স্কিলকে রেট করবে, মানে রেটিং করবে, আপনার ইম্প্যাথি আছে কিনা, রেসপেক্ট আছে কিনা, মানে স্টুডেন্টকে এঙ্গেজ করতেছেন কিনা, অথবা স্টুডেন্টরা আপনি যে স্টেপের থ্রুতে যাচ্ছেন ফলো করতেছে কিনা, স্টুডেন্টরা কি জানে কিনা আপনি কোথায় আছেন, নেক্সট কোথায় যাচ্ছেন, কোর্সের গোলটা কি, এই সমস্ত বিষয়গুলো আপনি দিচ্ছেন কিনা, এটা কিন্তু আপনার টিচিং এর রেটিং এর উপরে ডেফিনেটলি এফেক্ট করবে। আর একটা ব্যাপার যেটা আছে, যেটা বললাম যে মানে আপনি আপনার কোর্সটা কোন দিকে যাচ্ছে, আপনার টিচিংটা কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো যেরকম থাকবে, আবার স্টুডেন্টের কাছ থেকে আপনার এক্সপেকটেশনটা কি সেটাও থাকবে। আপনার অ্যাসেসমেন্ট যেটা আছে, অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি যেটা আছে, এটা হয়তো আমি আগেও বলেছি যে টিচিং ফিলোসফির ভিতরেও এই জিনিসটা থাকবে। আর এই জিনিসগুলো আপনার কি ইফেক্টিভ টিচিং এর একটা পার্ট, তো সেটার সাথে আপনার টিচিং ফিলোসফির অ্যালাইনমেন্ট, অথবা আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন বা কিভাবে অ্যাসেপ্ট করতে চান, এই বিষয়গুলো এখানে আসবে। আচ্ছা, যাই হোক, আর ফিউচার গোল যেটা আছে যে আপনার নিজস্ব ইমপ্রুভমেন্টের ব্যাপারটা আছে, যেটা আছে মানে কন্টিনিউয়াস আপনাকে ইমপ্রুভ করার যে ব্যাপারগুলো আছে, সেটা হয়তো আপনি কিভাবে করবেন সেটা আপনার টিচিং ফিলোসফির পার্ট। আচ্ছা, আসলে মানে টিচিং ফিলোসফির যে কম্পোনেন্ট গুলো আছে আপনি কিভাবে ডেভেলপ করবেন, ঠিক আছে, অথবা ইফেক্টিভ টিচিং এর যে ব্যাপারগুলো আছে সেটা, তারপর হচ্ছে যে ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, মানে টিচিং ডসিয়ার ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, টিচিং এক্সপার্টাইজটা কিভাবে ডেভেলপ করে, টিচিং ফিলোসফির সাথে ডসিয়ারের সাথে রিলেশন, সেটা দেখানো হয়েছে। আচ্ছা, টিচিং ফিলোসফির সম্পর্কে দেখানো হয়েছে, মানে আসলে শেষের কথাগুলো ঠিক মোর ইফেক্টিভ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। যাক, আমার মনে হচ্ছে যেখানে এটাকে টার্মিনেট করে দেওয়াটাই বেস্ট অপশন। সাবস্ক্রাইব করতে পারেন।